এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর কাটলি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা দিয়ে খুবই ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি হাফ কেজির কম আলু নিয়েছি। আলুগুলো একদম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর এই আলুগুলো আমি প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম 8 থেকে 10 টেবিল রেগুলার রান্নার তেল। তো তেলটা আমার একটু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টা বড় পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই আলুর কাটলিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, যেন বেশি ভাজবো না, তা শুধু কাঁচা যেন একটা স্মেল ওটা না আসে। এই জন্য একটু হালকা করে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা আলুগুলো। তো আপনারা চাইলে এখানে আলু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। তো এখন আমি আলুগুলো একটু ভেজে নিব। তো এখানে মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না। তো এখানে আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। তো লবণটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিব। তো এই রেসিপিটা খুবই মজাদার, আর সবাই পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না ভিডিওটা দেখে। তো এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখানে কিন্তু হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, বেশি কিন্তু দিই নাই। তাহলে কিন্তু বেশি একটা লাল লাল কালার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি হলুদ দিয়ে ভালো করে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটা রেখে দেবো। তো আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে দিলাম। আমি ফিরে আসব 10 মিনিট পরে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার আমি আলুটাকে ভালো করে একটু সময় নিয়ে নেড়ে দিব। তো এই রেসিপিটা পানি না দেওয়াটাই ভালো। চেষ্টা করবেন লো হিটে আলুগুলো ভেজে নেওয়ার জন্য। আর এখানে দিয়ে দেবো আমি টমেটো। এখানে আমি 2টা টমেটো কিমা করে কেটে নিয়েছি। তো চেষ্টা করবেন একটু কিমা করে দেওয়ার জন্য। তো এই টমেটো থেকেও কিন্তু পানি বের হবে, আলু থেকেও পানি বের হবে। তো কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। যদি আপনাদের কাছে মনে হয় যে আমার আলুটা সেদ্ধ হয় নাই, তাহলে আপনারা পারলে একটু গরম পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই কাটলিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে দিয়ে দেবো আমি কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ মানে আপনারা ঝালের পরিমাণটা যেরকম খান ওরকমই আপনাদের মতো দিবেন। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। আবার আমি ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখেন আলু থেকে আর টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আমি মনে করি কোনো রকম পানি দেওয়ার দরকার পড়ে না। তো আবারও আমি এটাকে নেড়ে দেবো, কোনো রকম যেন নিচ থেকে না লেগে যায়। চেষ্টা করবেন একটু মিডিয়াম টু লো হিটে রাখার, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু আলুটা সেদ্ধ করাবো। তো এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখানে আমি 4টা শুকনা মরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এই আলুটা একটু স্পাইসি টাইপের হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনাদেরও ইচ্ছে মতো আপনারা ঝাল দিতে পারেন, আর মন চাইলে নাও দিতে পারেন। তো আমার অলরেডি কিন্তু আমার আলুর কাটলিটা হয়ে গেছে। এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে দমে তারপরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও কিন্তু বেশি ভালো লাগে এই কাটলি খেতে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর বেল আইকনটা অন করে দেবে। তো আমার অলরেডি রেসিপিটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি 2-1 সেকেন্ডের জন্য রেখে দেবো, শুধু ধনিয়া পাতাটা হালকা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কিন্তু 2-1 মিনিট ঢেকে দিয়েছি। এখন আবার চলে আসলাম। তো দেখুন আমার আলুগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা যে এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।